আপনার মেয়ে কোথায়? ও তো অফিসে গেছে। অফিসে গেছে নাকি অফিস নামে কোনো ক্লাবে গেছে? কি কইতাছে সব? আপনার মেয়ে যেমন চরিত্রহীন নষ্ট একটা মেয়ে, সেটা আমার কখনোই জানা ছিল না। এরকম নষ্টামি করে কান্নাকারের বাচ্চা আমার নামে চালিয়ে দিচ্ছে। খবরদার! আমার মেয়ে কোনো খারাপ মেয়ে না। আমার মেয়েরা তুমি চিনো না? ভুল চিন্তা আমি। একটা মেয়ের চরিত্র যে এতটা খারাপ হতে পারে সেটা আমি কখনোই কল্পনা করতে পারিনি। এর ফল ওকে ভোগ করতেই হবে। আমি এখন খুবই স্পষ্ট, এই সব কিছুর সাথে আপনারা দুইজন জড়িত। আপনারা আপনার মেয়েকে দিয়ে কি বলতে চাও তুমি? বলো। তুই যে এতটা নিচে নেমে যাবে আমি এটা কখনোই কল্পনা করতে পারিনি। কি করছি আমি? কি করছিস তাই না? আমি তোমার জন্য কি করি না? আমার অর্থবিত্ত সবকিছু ছিল। আমি কোটিপতি ছিল। তোমার মতো গরিব ঘরের মেয়েকে আমি বিয়ে করেছি। তোমার প্রতিটা বিপদে আমি ছায়ার মতো পাশে ছিল। এমনকি তোমার বাবার জীবনটা পর্যন্ত। আপনি ঘুরিয়ে পেঁচে কথা না বলে আমার ম্যাডাম কি করেছে সেটা বলুন। হ্যাঁ, কও। আমি কি করছি আমি সেটা শুনতে চাই, কও। আমি তোমার হাজবেন্ড। আমি তো জানি এই গর্ভের সন্তানটা আমার না। তাহলে সন্তানটা কার? তার সন্তান মানে কি আবল তাবল বলছেন আপনি? চোখের সামনে একটা মানুষের চরিত্র কলঙ্ক লাগিয়ে দিচ্ছেন। এই প্রশ্নটা আমাকে না করে মেঘলাকে এই প্রশ্নটা করে। চরিত্রহীনটা চরিত্রহীন বলবো না তো কি বলবো? নাকি মডার্ন ভাষায় অন্য কোনো নাম আছে? কি বলতে চাও তুমি? স্পষ্ট করে বল। আমি ডিভোর্স চাই। সইলা তো তুমি অনেক আগেই গেছি, এখন শুধু বাহানা খুঁজতেছ। না, সবই মানলাম তোমার আমার কাছ থেকে মুক্তি লাগবে, কিন্তু আমার কাছ থেকে মুক্তি নেওয়ার জন্য তুমি যে আমার এত বড় একটা অপবাদ দিবা সেটা আমি মাইনা নিতে পারলাম। তুমি আমার যে অপবাদটা দিছো না, এরপরে তোমার লগে কথা কর রুচি আমার আর নাই। তোমার এই মুখটাও আমি আর দেখতে চাই না। সইলা যাও। আমিও তোমার মুখটা দেখতে চাই। যারা হাজবেন্ড থাকার পরেও অন্য একটা পুরুষের স্পর্শের প্রয়োজন হয় তার সাথে আমি সম্পর্ক রাখতে চাই। একটা কথা মনে রাখো, যে ঠকে সে কাঁদে, এমনকি যে ঠকায় সেও কাঁদ। পার্থক্যটা শুধু 2 দিন আগে আর পরে।